আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এমন 10টি গুনাহ সম্পর্কে জানব, কোনো ব্যক্তি যদি এই 10টি গুনার যে কোনো একটি করে তাহলেই সে চিরস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ তাআলা সকল বান্দার উপর ইসলামকে একমাত্র এবং পরিপূর্ণ দিন বা জীবন বিধান হিসেবে দিয়েছেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিনের দাওয়াতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে সে হেদায়েতপ্রাপ্ত হবে, পক্ষান্তরে যে তার থেকে বিমুখ হবে সে পথভ্রষ্ট হবে। তিনি বহু আয়াতে মুরতাদ হওয়ার মাধ্যম, শিরক ও কুফরের সকল প্রকার হতে সতর্ক করেছেন। আজ আমরা জানব ইসলাম বিধ্বংসী কোন কোন কার্যকলাপ সম্পাদনের মাধ্যমে মুরতাদ ও ইসলাম হতে বহিষ্কার হতে হয়। ইসলাম বিধ্বংসী কাজগুলোর মধ্যে প্রধানত হচ্ছে 10টি। আজ আমরা সে সম্পর্কে জানব, যাতে সবাই বিষয়গুলো থেকে সতর্ক হয়ে ঈমানকে রক্ষা করতে পারি। 1. আল্লাহর ইবাদতে শিরক করা। এই শিরকের অন্তর্ভুক্ত হলো মৃত্যুকে আহ্বান করা, তাদের নিকট ফরিয়াদ করা, তাদের জন্য নজর নেয়াজ মানা ও পশু জবেহ করা ইত্যাদি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না, উহার ব্যতিরেকে উহার নিম্ন পর্যায়ের পাপ সবই তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুমুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিবেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম, আর এই সমস্ত জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। 2. নিজের ও আল্লাহর মধ্যে মধ্যস্থতা সাব্যস্ত করে তাদের উপরেই ভরসা রাখা। এই ধরনের ব্যক্তি সর্বসম্মতিক্রমে কাফের বলে গণ্য হবে। 3. মুশরিককে মুশরিক বা কাফেরকে কাফের না বলা, বা তাদের কুফরিতে সন্দেহ পোষণ করা, কিংবা তাদের ধর্মকে সঠিক ভাবা। 4. এই বিশ্বাস করা যে অন্যের আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অধিক পূর্ণাঙ্গ, কিংবা এই বিশ্বাস করা যে অন্যের বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের অপেক্ষা অধিক উত্তম। যেমন কেউ কেউ তাগুতের বিধানকে নবীর বিধানের উপর প্রাধান্য দিয়ে থাকে, সে ব্যক্তি কাফের বলে গণ্য হবে। 5. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বস্তুকে ঘৃণার চোখে দেখা, এমত অবস্থায় সে কাফের বলে গণ্য হবে, যদিও সে ওই বস্তুর উপর বাহ্যিকভাবে আমল করে। আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। ইহা এজন্যই যে তারা আল্লাহর নাজিলকৃত বিষয়কে ঘৃণা করেছে, সুতরাং আল্লাহ তাদের আমলগুলোকে পণ্ড করে দিয়েছেন। 6. দিনের কোনো বিষয় নিয়ে বা তার পুরস্কার কিংবা শাস্তিকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। আল্লাহ তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। হে রাসূল, আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, স্বীয় আয়াতসমূহের সাথে এবং রাসূলের সাথে ঠাট্টা করেছিলে? কোনো প্রকার ওজর আপত্তির অবতারণা করো না, তোমরা ঈমান আনয়নের পর আবার কুফরি করেছ। 7. জাদুটোনা করা। জাদুর অন্যতম প্রকার হলো তন্ত্রমন্ত্রের সাহায্যে দুজন মানুষের বন্ধন তৈরি করা বা তাদের মাঝে সম্পর্ক ছিন্ন করা। সুতরাং যে ব্যক্তি জাদু করবে বা তাতে রাজি হবে সে কাফের বলে বিবেচিত হবে। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ওই দুজন কাউকে জাদু শিক্ষা দিতেন না যতক্ষণ পর্যন্ত এই কথা না বলতেন, নিশ্চয়ই আমরা পরীক্ষা স্বরূপ, সুতরাং আমাদের নিকট জাদু শিখে কাফের হয়ো না। 8. মুশরিকদেরকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ তাআলার বাণী, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন।
তোমাদের মধ্যে হতে যে ওদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকে হেদায়েত দান করেন না। 9 এ বিশ্বাস করা যে কারো জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাইরে থাকার অবকাশ রয়েছে। যেমন এক শ্রেণীর ভণ্ড সুফির ধারণা অনুপাতে অবকাশ ছিল খিজর আলাইহিস সালামের জন্য মুসা আলাইহিস সালামের শরীয়ত হতে বাইরে থাকার। এ বিশ্বাসেও সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করবে তার থেকে তা গ্রহণ করা হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 10 সম্পূর্ণরূপে আল্লাহর দ্বীন হতে বিমুখ থাকা, সে ব্যাপারে জ্ঞানার্জন না করা, তদনুযায়ী আমল না করা, এই ধরনের মন মানসিকতার ব্যক্তিও কাফের বলে পরিগণিত হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওই ব্যক্তি অপেক্ষা কে বেশি জালিম হতে পারে যাকে উপদেশ দেওয়া হয়েছে স্বীয় প্রতিপালকের আয়াতসমূহ দ্বারা, অতঃপর সে উহা হতে বিমুখ হয়েছে। নিশ্চয়ই আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী। কোন লোক এ সকল বিষয় লিপ্ত হলে সে কাফের বলে বিবেচিত হবে, চাই সে মজা করার জন্য এ সকল কাজ করুক বা গুরুত্ব সহকারে করুক, স্বেচ্ছায় করুক বা ভয়ে করুক। অবশ্য কাউকে যদি বাধ্য করা হয় তবে তার ব্যাপার আলাদা। এ সমস্ত ইসলাম বিধ্বংসী বিষয় অত্যন্ত মারাত্মক। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই 10টি বিষয় থেকে হেফাজত করেন, সবাই যেন মহামূল্যবান ঈমান নিয়ে তার দরবারে হাজির হতে পারি। আমিন। আপনি যদি ইসলামের সঠিক পথের সন্ধান পেতে চান এবং কোরআন শিক্ষা করতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। জাযাকাল্লাহ।